আর 2 টাকা খেতে লেগে আমরা লাইন ধরিয়া থাকতাম। ওখান ডিলারে আমরা টেলিফোন করিয়া কয় 10 তারিখের মধ্যে চাউল লই যাও, নাইলে আমার বিপদ হইব। বলে কিনা গো? হ্যাঁ, কোন জায়গায় দেশের একটু পরিবর্তন হয়েছে নাকি? হয়েছে। আমরা বিজেপি আসার আগেই যে রাস্তা দিয়ে এলাম, এই রাস্তাটা হয়েছিল নাকি? খবর নিয়ে দেখো। বিজেপি আসার আগে আমরা কখনো ভাবতে পেরেছি নাকি যে এই ছেলে মেয়েগুলো যারা আছে, কলেজে যায়, স্কুলে যায়, তারা বিনা পয়সায় স্কুটি পাবে? দাদা কোনো সময় ভাবছি আমরা ছাত্র আসলাম, যদি কোনোদিন মোটরসাইকেলের মায়া কইতা তোর কিতা হয়েছে রে, তোর কিতা হয়েছে? আমি তো জানি আমার কিতা হয়েছে, মোটরসাইকেল উঠে গেছে কি। আজকে আমরা মোটরসাইকেলের চাবি মেয়েদের হাতে, ছেলেদের হাতে দিয়ে বলি, মাগো তুই ভালো করে লেখাপড়া করবি, তোকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, মাস্টার হতে হবে। দেশটা পরিবর্তন হয়েছে। আজকে বাবা বলতেন, যা তো বাবু ওই রেশনের দোকান থেকে জেঠুকে বলে চালটা নিয়ে আসবি। তো আমরা গিয়েছি, জেঠুকে বলেছি জেঠু চালটা দিয়ে দাও, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি দাও। 8টার সময় গিয়েছি, স্কুল শেষ 12টায় পেয়েছি, লাইনে দাঁড়িয়ে, মাত্র 2 টাকা কম। আর আজকের দিনে কেউ না কেউ রেশন কার্ড নিয়ে এসে বলে, মাগো তোর নামে একটা রেশন কার্ড এসছে, তোর সন্তানের নামে 5 কিলো করে চাল পয়সা দিতে হবে না মা, শান্তিতে থাকবি। দেশের পরিবর্তন হয়েছে। আমার অনেকে জিজ্ঞাসা, বুঝছো নি বাহারদা, বলে তুমি তো খালা গীতার লেগে। আমরা তো বুঝে দিদি আর সাইতাম না। আমরা তো ছোট রেশনের দোকানে গিয়া, যেটা নমস্কার, তাড়াতাড়ি দৌড়বা স্কুলে যেতাম, কইতে কইতে হাতে আর কপালে লাগতে লাগতে কপালের চামড়া খালা হয়ে গেছে, চাউল পাইছি। আর এখন রেশনের দোকান টেলিফোন করে বলে পরিবর্তন এসছে গো দেশে। শুধু এটা নয়, আমি এখানে বলে এলাম, অশোক দা তুমি আছো, তুমি তো ভোজপুরিতে বলো, যার জন্য বলতে ইচ্ছে করে। ওই দিন একটা বাগানে গিয়েছি গো, খুব ভালো লেগেছে। একটা লোক আমার সামনে এসে চোখে জল নিয়ে এসছে। আমি ভেবেছি তার মনে কোনো যন্ত্রণা আছে, সে তো আমাকে বলবে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই কি বলবে তুমি? অনেক ভিড় আর ভিড়। ও বলছে, ও তার ভাষায় ভোজপুরিতে বলেছি, ভাইয়া হো এবারে তো একেবারে ফাঁকে জিতবা যা। আমি বললাম, अरे भाई तू रोएला और हम फाड़के कैसे जीतब जाए? সে আমাকে বলেছে, আমার ঘরে एक कैंसर के पेशेंट रहे, 3 लाख रुपया लगा लगा ट्रीटमेंट में, वो अच्छा हो गई, लेकिन हमारे 1 रुपया दे न लगा। मोदी जी पैसा भेजल, সে বলতে পারেনি আয়ুষ্মান ভারত। বাগানে সন্তান এত 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 স্কিম সম্পর্কে বুঝে না, কিন্তু সে এটা বুঝে মোদিজি ছিলেন বলে তার ঘরের পরিবারের কেউ না কেউ ভালো ট্রিটমেন্ট পেয়েছে। আর ওই যে বললেন ভারত মাতা কি জয়, এই ভারত মাই আমাদের একমাত্র সম্ভব। আর ওইখানেই আমাদের যাত্রা আরম্ভ। আর আমার বা আমাদের মতো অনেক বিজেপির কর্মীর যাত্রা শেষ হবে। আমরা যতদিন বাঁচব, কারণ আমার মা তো আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমাকে ছেড়ে ওইখানে গিয়েছে, এই মাটা আমাকে ছাড়বে না, সেই সময় পর্যন্ত আমাকে তার বুকে ধরে রাখবে। যার জন্য আমরা ভারত মা বলি, যার জন্য আমরা ভারত মাকে জয় বলি, বন্দে মাতরম বলি। এখানে কোনো বিভেদ নেই। আপনারা এখানে, আমি দেখতে পাচ্ছি এখানে হিন্দু মুসলমান আছেন, দেখবেন বিভেদের বার্তা নিয়ে আসবে। আমি 370 ধারার কথা বলবে, এসে বলবে তালাক প্রথা উঠিয়ে দিয়েছি, এসে বলবে রাম মন্দির নির্মাণ করেছি, এগুলো কথা বলবে। আমরা সবাই মিলে রক্ত দিলাম, সব দিলাম এই দেশের স্বাধীনতার জন্য। দেশকে তারা ভাগ করেছে, আমরা করি। হিন্দু মুসলমানের সাম্প্রদায়িকতার বীজ ওইখানে রোপণ করেছে, আর রোপণ করে
কাশ্মীরে 370 ধারা তারা তৈরি করেছে। 370 ধারা মানে কি? একটা জায়গা, যে জায়গাটাকে আমরা ভারতবর্ষের মধ্যে টোটালি ডিসপুটলেস করতে পারি না। আমরা যদি তালাক প্রথা উঠিয়েছি তো আমরা পাপ করিনি, কারণ ভারতীয় সংস্কৃতি বলে যে ভারতবর্ষের মায়ের মর্যাদা দিতে হয়, তার জন্য আমরা তালাক প্রথা উঠিয়েছি। আমরা হিন্দু দল তার জন্য না। মা আছে বলে ব্রহ্মাণ্ড আছে, মা নেই তো পৃথিবী নেই। মা আছে বলে ইসলাম আছে, মা আছে বলে সনাতন আছে। কোন সন্তান তার মায়ের পেটের থেকে এসে সে ইসলামও বুঝে না, সে সনাতনও বুঝে না। সমাজ তাকে শিক্ষা দেয় প্রথম মা। এই মাটাকে যদি ঘর থেকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহ হবে না, ভগবান হবে না, কিছু হবে না। আমার বাবা যদি আমার মাকে তাড়িয়ে দিত তে আজকে আমি মাইক্রোফোন ধরে এখানে লেকচার মারার কথা আসিল না, ওই থাকলাম নেই, কমিশন নাই। আমরা উঠিয়েছি এজন্য যে না, মা পরিবারে থাকতে হবে। পরিবারের কারো অধিকার নেই। একটা মা সন্তানের জন্ম দিয়েছে, ভুল হতে পারে, ভুল হতে পারে। আমিও বিবাহিত মানুষ, আমার স্ত্রী ভুল করতে পারে। তরকারিতে একদিন একটু জাল বেশি দিয়েছিল, গর্দন ধরিয়া কইতাম যা তালাক, বাপের বাড়ি খোঁজ গিয়া কইতাম নিয়ে কইলে আমার বাচ্চা কাচ্চা কই যাব, কি করে যাবে রমেশ্বর দা? হ্যাঁ, তোমার বাড়ির বৌদি তো বুড়ি হয়ে আসছেন, ওখানে আজকাল যদি সব তালাক কিতা ঘটনা কিতা হইব, কিতা ঘটনা? তোমার ফুয়া ফুড়ি তোমার বউ মানে ছেলের বউতে যেটা হোক, কোথায় যাবে? যার জন্য আমরা করেছি ভুল। কারোর নজরে ভুল হতে পারে, আমাদের নজরে আমরা মহৎ কাজ করেছি, ভালো কাজ করেছি, মায়ের মর্যাদা দিয়েছি। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, মন্দির হবে, তাতে কি প্রমাণ হয়েছে? ভারতবর্ষের হিন্দু মুসলমান আমরা ঐক্যবদ্ধ আছি রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে, ভারতের ঐতিহ্য পরম্পরা রক্ষার ক্ষেত্রে। অন্যায় তো হয়নি কিছু। রামায়ণ পড়ে দেখবে, রামায়ণে প্রজার সুখের জন্য রাম সীতাকে ত্যাগ করেছিলেন। দাদা মিথ্যা কথা হয়েছেনি? হ্যাঁ, প্রজারা বলেছিল যে রাবণ সীতাকে হরণ করেছে, কাজে এই সীতার সঙ্গে আপনি ঘর করতে পারবেন না। তো রাম রাজা হয়ে ভাবলেন আমি সীতার সঙ্গে ঘর করব, আর না হলে প্রজার কথা পালন করব। তিনি প্রজার কথাকে গুরুত্ব দিলেন, অর্থাৎ এই কথা বললেন যারা রাজনীতিতে আছো, রাষ্ট্রনীতিতে আছো, তোমরা প্রজা হিতায়ত কাজ করতে হবে। প্রজার হিতের জন্য কাজ করা অন্যায় তো নয়। যার জন্য আমরা রামরাজ্য বলি, যার জন্য বাজপেয়ীজির সংসার নেই, প্রজা হিতের জন্য সময় পেলেন না। যার জন্য মোদিজি বিবাহিত পুরুষ, বিয়ে করার পরে যখন প্রজার হিতের জন্য রাজনীতিতে এলেন, আর দ্বিতীয়বার ঘরে ঘুরে যাওয়ার সময় পেলেন না। স্ত্রী শিক্ষকতা করে পরিবার চালান, তিনি রাষ্ট্রের। আমি আল হাদিস আল কোরআন পড়েছি, আমি মুসলিম হই, আমার গলায় মালা আছে, এই দেখুন, এই দেখুন। আচ্ছা, কাজে আপনি তোকে পড়ুন, আমার কি আপত্তি আছে? আমি মালা পড়বো, আমি আমার হিন্দু আছি, আল কোরআন পড়লেই আমি মুসলমান হব। রামায়ণ পড়ে দেখবেন, রামের বাক্য পালনের জন্য, দশরথের অর্থাৎ পিতার বাক্য পালনের জন্য রাম 14 বছর বনবাস, নিজের সিংহাসন ছেড়ে। মানে মা বাবার কথা শুনতে লাগে না কথা। ওখান দেখেন সেই সবে ঘুষা ঘুষা করেন না ইয়ং ছেলেরা। ওখান দেখেন বাবায় কইল যারে ও দোকান থেকে 1 গ্লাস দুধ খাইয়া এত স্বাস্থ্যটা পালা না, একই করে গিয়া খুঁজায় পরিমল শুক্লবৈদ্য তাই এক্সাইজের মন্ত্রী, ওই খাবো খুঁজে যারে যা ওদের দোকানে এখন আসেনি। আমরা এই ব্যবস্থা চাই না। আমরা চাই মা বাবা যেটা বলবেন ওইটা সন্তানে শুনতে হবে। যার জন্য আপনারা দেখবেন
আমরা এখন প্রণাম বলে একটা স্কিম এনেছি। স্কিম মানে একটা আইন করেছি। প্রণাম স্কিমের মধ্যে হচ্ছে কোন সন্তান বাইরে চাকরি করবে, সে যদি তার মা বাবার দেখাশোনা না করে, মা বাবা আমাদের কাছে লিখে দিলে যে আমার ছেলে টাকা পয়সা পাঠায় না বা আমাকে দেখে না, আমরা তার বেতন থেকে 40% কেটে মা বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। কারণ আমরা রামরাজ্যকে বিশ্বাস করি, মা বাবাকে তার গরুর আসনে রাখতে হবে। যার জন্য আমরা রামরাজ্যের কথা বলি। আমরা দেখবেন রামায়ণ পড়বেন আপনারা, ওইখানে কোনো অন্যায় পাবেন না। দেখবেন আপনারা মা সীতা কে কেউ বলেনি যে আপনিও রামের সঙ্গে বলে যান। কেউ বলছেন কাঠ দিয়া মা অন্নপূর্ণা হইতে লাগবো, মার এখানে গিয়ে বাতের কথা বলে সন্তানে ফাইতে লাগবো না দাদা। আমরা গড় দিয়ার মান নামে এটা কিতা অন্যায় করলে, সাত থাকলে তো ছেলেও ঘুমাইবা স্বামীও ঘুমাইবা। আমরা মাকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। এখানে দেখবেন আপনারা এই যে লেখাপড়ার ক্ষেত্রে দেশে নালন্দা তক্ষশিলার ইতিহাস পড়বেন, সমগ্র বিশ্বকে আমরা আলো দিয়েছি, শিক্ষার আলো। কদিন আগে